কেন মন ঘুমায় না রে, নাম জপ মৌলা, একদিন ঘুমায় রে মন, খবর মাজা ও মন ঘুমায় না। দুনিয়ায় তো অনেক রং তামাশা করেছো, বিবির জন্য সন্তানদের জন্য কত পাপ করেছো, কত মানুষের ঠকায়া কত সম্পদ তুমি কামাই করে সম্পদের পাহাড় বানিয়েছো। আজ অট্টালিকায় তুমি মারা গেছো, লক্ষ টাকা দামের খাটের উপরে মারা গেছো। তোমার পরিশ্রমের অর্থ, তোমার অর্থের কেনা খাট, তোমার টাকা কিনা বিছানা, তোমার টাকা কিনা বালিশ। দেখো তুমি মরে গেছো, খবর পাওয়ার সাথে সাথে তোমার খাট থেকে তোমার নামায়া দিছে। এদের জন্য সারা জীবন এত কিছু করলি, আজকে যে কবরে যাবি তোর সাথে কে যাবে? বিবি সন্তান চতুর্দিকে যে চিৎকার দিবে। নবী বলেন উম্মত ফেরেশতাদেরকে তখন তুমি বলবা, এই যে আমার বিবি সন্তান কাঁদে, তারা আমার সাথে আমার কবরে যাবে। ফেরেশতারা আর কিছু বলবে না। যখন আপনারে আমারে নামায়া গোসল করার জন্য গোসলখানায় নিয়ে যাবে, মশারি লাগায়া কুসুম গরম পানি যখন শরীরে ঢাল, দুইজন মানুষ ফেরেশতায় জিজ্ঞাস করব, বান্দারে ও আল্লাহর বান্দা, তুমি তো বললা তোমার বিবি সন্তান তোমার সাথে কবরে যাবে, কিন্তু তোমার গোসল দিতে তো কেউ আসলো না। তবে সত্যি করে বলো, কে তোমার সাথে কবরে যাবে? মানুষটা বলবে, আমার যে দুইজন গোসল দেয় তারা অবশ্যই আমার সাথে কবরে যাবে। গোসলটা হয়ে গেলে কাফনটা পরায়া পায়ের দিকের মুঠিটা যখন বাঁধবে, ফেরেশতা বলবে, কিরে তোমার দি পায়ের মুঠি বেঁধে দেয়? যারা গোসল দিল কেউ তো কাফনের ভিতরে ঢুকলো না। বলবে অপেক্ষা করো, মাত্র তো পায়ের দিকে বাঁধতেছে, তারপরে তারা ঢুকবে, পরে মাঝখানেরটা বাঁধবে। মাঝখানেরটা বাঁধিলে বলবে কি খবর, কোনো আওয়াজ করবে না। মাথার মুঠিটা যখন বেঁধে দিবে, বলবে কই কেউ তো আসলো না। বলবে জানাজা দেওয়ার পরে, জানাজার সময় মাঠে নিয়ে গেলে ডাক দিয়ে বলবো, কে বললো কেউ আসলো না? দেখো না কত মানুষ, এরা সব আমার সাথে আমার কবরে যাবে। ফেরেশতারা চুপ করে থাকবে। কবরের পারে নিয়ে যাওয়ার সময় যখন চারজনে কাঁধে নিবে, ফেরেশতারা বলবে সবাই তো আসলো না, কেউ কত জানাজার মাঠ থেকে চলে গেল, কিছু মানুষ তোমার সঙ্গে রওনা দিয়েছে। বলবে এরা সব আমার সাথে কবরে যাবে। কবরে নামানোর সময় যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাবে, কবরে তিনজন মানুষ কিংবা দুজন মানুষ, ফেরেশতারা বলবে কিরে কবরে নাকি তোমার সাথে এত মানুষ আসবে, এখন তারা কই? বলবে দেখেন না, এই তো দুইজন আছে কিংবা তিনজন আছে, তারা আমার সাথে থাকবে। যখন বাঁশগুলো সিরিয়ালি দিতে 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 একজন যখন লাফ দিয়া কবর থেকে উঠে যাবে, ফেরেশতা জিজ্ঞেস করবে কিরে উঠে তো গেল? বলবে আরেকজন তো আছে, তিনিও যখন বাঁশ দেওয়া কমপ্লিট হয়ে গেলে উপরে উঠে যাবে। ফেরেশতারা কইব কিরে কি খবর, কি খবর? কোনো জবাব দিবে না, জবাব দিবে যখন কবরের ভিতরে মাটি ফেলে দেয়। আমার নবী বলেন মাটি দেওয়া হয়ে গেলে যখন ভিতরে অন্ধকার হয়ে যায়, এমন একটা চিৎকার মারে রে, ওই চিৎকার যদি কোনো জিন্দা মানুষ দিত, তার কলিজাটা চিরে দুই ভাগ হয়ে যাইতো। আল্লাহু আকবার। নিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى এখানে স্পিকার আছে একটু হালকা দিকে করে মাওলানা হালকা একবারে হালকা আবার একবারে ঘুরাইলে ওদিকে সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাবা বাইরে সাউন্ড দাও বাইরে সাউন্ড দাও তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি স্টেজটা একটু কমায়া বাইরে একটু বাড়ায় দাও স্টেজে হালকা একটু কমায়া বাইরে বাড়ায় দাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়াসিন তাহা কমলি ওয়ালা कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाह কাসেম আয়া সিরাজুম মুনির নবীজি আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো টাইম মূল্যবান। নবীজি বলেছেন, আমার উম্মত যখন কোরআন সুন্নাহর মজলিসে বসে উম্মতের খবর নেওয়ার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে একটা করে কুদরতি খাতা আর কুদরতি কলম থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতা আসেন, প্রত্যেক বান্দার পাশে একজন ফেরেশতা অবস্থান করেন। আপনি কি করলেন, কি বললেন, কোন দিকে তাকালেন, কি পড়লেন, কি ভাবলেন, এগুলো সে নোট করে, আপনার নাম ঠিকানা সহ। খাতাটা যখন পরিপূর্ণ হয়ে যায়, নবীজি বলেন, খাতা পূর্ণ হয়ে গেছে, কিন্তু উম্মত তুমি এখনো মজলিস থেকে উঠে যাও নাই। তোমার পরবর্তী পদক্ষেপগুলি নোট করার জন্য সঙ্গে সঙ্গে আরেকজন রহমতের ফেরেশতা খাতা কলম নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ফেরেশতা এই কাগজ কলম নিয়ে স্বয়ং রব্বুল আলামিনের দরবারে সরাসরি ঢুকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, কিরে কোত্থেকে আসলি? আল্লাহ, গাজীপুর থেকে আসলাম। গাজীপুর কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? আল্লাহ, এটা পৃথিবীর একটা দেশ, পৃথিবী একটা উপগ্রহ, এই উপগ্রহের একটা দেশ। তাই নাকি? জি আল্লাহ। ওখান থেকে আসলি, গাজীপুরে কি হচ্ছে? আল্লাহ, কোরআন সুন্নাহর মজলিস হচ্ছে। তাই বুঝি? আল্লাহ কি জানে না, দেখে না? তবুও জিজ্ঞেস করে, তাই বুঝি? জি আল্লাহ। তো কি খবর নিয়ে আসলি? আল্লাহ, একটা খাতা জমা দিতে আসছি। সুবহানাল্লাহ। খাতা জমা দিবি? কিসের খাতা? আল্লাহ, ওখানে আপনার অনেক বান্দারা কনকনে শীত, কষ্ট, পরিবার, ঘরের আরাম, দোকানের আড্ডা, নিজেদের ব্যক্তিগত কথাবার্তা বাদ দিয়া কোরআন সুন্নাহর মজলিসে গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়া তারা যে যা যা আমল করেছে, আল্লাহ আমি লিখে এনেছি, আপনার দরবারে জমা দিলাম, দয়া করে কবুল করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তার কাছ থেকে খাতাটা নিয়ে জমা রাখবেন, তারে নিয়ে বসে এই এক গ্রুপ ফেরেশতা যারা চলে যায়, তাদেরকে নিয়ে আল্লাহ নিজে মজলিস করে। আর আল্লাহ বলে, বান্দা অমুকের নাম মনে করেন, আপনার নামের খাতাটা ধরবে। আল্লাহ ধরে আপনার পক্ষে ভালো ভালো কথা আল্লাহ নিজে ফেরেশতাদের সামনে বয়ান করবে। কোথায় আছেন একবার চিন্তা করে দেখেন। যদি আপনি মনোযোগ দিয়ে মজলিসে বসেন, এই মুহূর্তে আমার দয়াল নবীর খাতিরে আপনি আল্লাহ পাকের কুদরতি বক্তব্যের বিষয়, সুবহানাল্লাহ কন্যা, আপনি আমি আল্লাহর কুদরতি জবান মোবারকের বক্তব্যের বিষয়। এখানে একটা মজলিস হচ্ছে, আর শাহজিম একটা মজলিস হচ্ছে। এখানে বক্তব্য দিচ্ছি, আমাকে দাওয়াত করছেন আমি, কিন্তু ওখানে বক্তব্য দিচ্ছেন স্বয়ং আহকামুল হাকিমিন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে দেখার পরে নবী বলেন, একজন চলে যায় আরেকজন আসে, ওনার খাতা ভরে গেলে উনিও চলে যায়, আরেকজন আসে, ওনার খাতা পূর্ণ হয়ে গেলে উনিও চলে যায়, আরেকজন আসে। যতক্ষণ তুমি সেখানে অবস্থান করবে, এ তোমার নাম, তোমার পিতার নাম, তোমার বংশের নাম, তোমার নাম, তোমার পিতার নাম, তোমার বংশের নাম লিখে তোমার আমলগুলি লিখে নিবে। হাসরের ময়দানে এই আমল নামার থেকে যখন একটা সুবহানাল্লাহর সওয়াব মিজানের পাল্লায় তুলে দিবে, নবী বলেন মিজানটা অর্ধেক একটা সুবহানাল্লাহর সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী বলেন, তুমি যে আলহামদুলিল্লাহ পড়েছো, পড়েন না? আরেকবার বলেন না? আরো একবার বলেন না? নবী বলেন, তুমি যে আলহামদুলিল্লাহ পড়েছো, এই খাতার থেকে একটা আলহামদুলিল্লাহর সওয়াব মিজানে নেকের পাল্লায় যখন তুলে দিবে, নেকের পাল্লাটা সুবহানাল্লাহর সওয়াব দিয়ে অর্ধেক আর আলহামদুলিল্লাহর সওয়াব দিয়া বাকি অর্ধেক পূরণ হয়ে যাবে।
নেকি আমল নামায় রয়ে গেছে, কিন্তু ওজন করার মিজানে জায়গা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো নামায়া আবার তুলবে, এগুলো নামায়া আবার তুলবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তো কেবল এই দুইটা না, আরো তো আছে। আমার নবী বলেন স্পেশাল আরেকটা তাসবিহ আছে, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই পর্যন্ত আমার কোন উম্মত যদি বলে, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার, এই পর্যন্ত আমার কোন উম্মত ওই মজলিস থেকে যদি একবার পড়ে, নবী বলেন তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আছে, তার ওই এক তাসবির সওয়াব এই খাতার থেকে বের করে যখন ছেড়ে দিবে, দুনিয়া এবং আসমান পর্যন্ত এই গ্যাপটা একটা তাসবির সওয়াব দিয়ে পূর্ণ হয়ে যাবে। কোথায় আছেন চিন্তা করেন, একটু ভাবেন কোথায় আছেন। আরে কি যে পাইছেন আপনি তাও জানেন না। আপনাকে যে আল্লাহ কি দিয়েছে, আপনার কাছে যে কি আছে আপনি তাও জানেন না। খরচ করবেন কিভাবে, ব্যবহার করবেন কিভাবে, জানতে তো হবে যে আমার কাছে এটা আছে। আপনার পকেটে পয়সা আছে, আপনি যদি জানতে পারেন কত টাকা আছে, আপনি সেই হিসেবে একটা উত্তম খরচ করে উত্তম একটা বাজার নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনার পকেটে কত টাকা আছে আপনি জানেন না। বোয়াল মাছ কিনে দেখলেন পকেটে 500, হবে? আগে পকেটের খবর নিতে হবে। এই জন্য নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দা নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। বান্দা তুমি নিজেকে চিনো, তুমি কে, তোমার কি আছে, তোমার পাওয়ার কত, আল্লাহ তোমাকে কোন দৃষ্টিকোণ মোবারক থেকে দেখে। বান্দারে তুই যে চলস, এ সময় একটু চিন্তা কর না যে এই যে এখন, আচ্ছা আল্লাহর কুদরতের দৃষ্টিতে আমি এখন কেমন, এটা চিন্তা করেন। এই মুহূর্তে আমি কেমন না, আমি কোনো গুনাহে নাই, আমি দুনিয়ার কোনো কাজে নাই, আমি কোরআন সুন্নাহর মজলিসে এসেছি, আল্লাহ তাসবিহ, নবীর দুরুদ ও সালাম, জিকির, আজকার, ইবাদত, নেক নেক নিয়তের মধ্যে আছি। দুনিয়ার টেনশন এই মুহূর্তে আপাতত নাই, ওটা প্যান্ডেলের বাইরে ফেলাই দিয়েছি। তাইলে আল্লাহর দৃষ্টিতে আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়ে এই মুহূর্তে আমি আছি। মানে এর থেকে শ্রেষ্ঠ আর কোনো মুহূর্ত নাই। আপনি মসজিদে নামাজে যাবেন, সেখানে দুনিয়ার চিন্তা থাকে। নামাজে দাঁড়াইছেন, বাজারের চিন্তা, পরিবারের চিন্তা, খরচের চিন্তা, ব্যবসার চিন্তা, আসে কি আসে না? এই জায়গাটা বয়ে রয়েছেন, সত্যি করে কন্ত এই চিন্তাটা আছে? এখন এই চিন্তাটা আছে? ওই মসজিদে নামাজে যাচ্ছেন, সেখানেও আপনি আল্লাহর স্পেশাল বান্দা, কিন্তু এখানে আপনি সবচেয়ে বেশি স্পেশাল বান্দা। এই জন্য আল্লাহ মসজিদকে জান্নাত বলে নাই, মসজিদের মুসল্লিদেরকে জান্নাতের মেহমান বলে নাই। আমার নবী কোরআন সুন্নাহর মজলিসের মানুষদেরকে জান্নাতের মেহমান বলেছে। মরছেন এখনো? মরছেন? আমরা কি মারা গেছি? জান্নাত জাহান্নামের ফয়সালা কি মরার পরে না আগে? মরার আগে না পরে? না, এটা হাসার কিছু নাই। অত্যন্ত আবেগপূর্ণ হয়ে গেছেন ওনারা, যার কারণে এটা হতেই পারে। এই আবেগের একটা হাদিস মনে হয়েছে, বলবো? গুনাহ আসেনি আপনাদের? তওবা তো করেন না। পৃথিবীর আদালতে কোনো মানুষ যদি অন্যায় করে স্বীকার করে, রে বাবা, আদালত তারে শাস্তি দিব, জরিমানা করব, জেল দিব। শাস্তি যদি গুরুতর হয়, পৃথিবীর আদালত তারে ফাঁসির রায় পর্যন্ত শোনাইয়া দিতে পারে রে। অথচ আপনাকে আমাকে যেই রব্বুল ইজ্জাত বানিয়েছেন, যে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, যে রব্বুল ইজ্জাত প্রতি মুহূর্তের অক্সিজেন আমাদের জন্য জোগাড় করতেছেন, যে রব্বুল ইজ্জাত বিনা বিনিময়ে, কোন রকমের বিনিময় ছাড়া, পারিশ্রমিক ছাড়া আমরা নাফরমানি করা সত্ত্বেও প্রতিদিনের রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছেন, ওই আল্লাহর জমিনে আমরা পাপ করে বেড়াই, নাফরমানি করে বেড়াই। আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
নবী গো বলে দেন, ও ইবাদতকারী, ও আবিদ, ও বান্দারা রে, নিজের উপর জুলুম কইরা পালাইছো, গুনাহ করে ফেলেছো, বান্দারে পাপ করে ফেলছো। হতাশ হইও না, ভয় পাইও না, চিন্তা করিও না। এসো এসো এসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমতের ছায়াতল থেকে সইরা যাইও না। আমি রব্বুল ইজ্জাতের দরবারে যত বড় গুনাহগার হোক না কেন, যদি নিজেকে আত্মসমর্পণ করে দেয়, আমি আল্লাহ তারে শাস্তি দেই না, আমি তারে মাফ করে দেই। হায় হায়, বান্দারে তোরে বানাইছি, ফেরেশতারা নিষেধ করেছে তবু তোরে বানাইছি। ফেরেশতাদেরকে ধমক দিছি, ইন্নী আলামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা রে, মানব জাতি আদম সন্তান বানাবো কি বানাবো না, তোদের কাছ থেকে সিদ্ধান্ত চাই নাই। আল্লাহু আকবার। আমি শুধু তোদেরকে জানাইলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি আদম জাতি মানব জাতি বানাবো, এই মানব জাতি দুনিয়ায় পাঠাবো, তোদেরকে জানাইলাম সিদ্ধান্ত দেওয়ার জন্য, তোদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি রব্বুল ইজ্জাত তোদের সামনে উপস্থাপন করি নাই, আমি আল্লাহ শুধু জানাইছি ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি আমার এই বান্দাদের সম্পর্কে তোরা কেউ তা জানো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরে, যে ব্যক্তি সারা জীবন গুনাহ করতে করতে, গুনার সাগরে গুনার দরিয়ায় ভাসতে ভাসতে, জীবনের কোনো এক মুহূর্তে কোনো বান্দা যদি নিজের ভুল বুঝতে পারে, নিজের অন্যায় বুঝে যদি আল্লাহ দরবারে নিজেকে আত্মসমর্পণ করে, আল্লাহ কত খুশি হয় উম্মত জানোস নি? কত খুশি হয় আল্লাহ তুই জানোস নি? আরে গুনাহ ক্ষমা পাইলে জান্নাত পাবি তুই, খুশি হয় আল্লাহ কতটা খুশি হয় শোন। দুনিয়ায় কোন মানুষ যদি একটা উটের পিঠের উপরে খাবার দাবার থাকার জন্য বিছানা পত্র লইয়া কোন এক মরুভূমি দিয়া যদি দূরের পাল্লায় পাড়ি জমায়, মরুভূমি বালি আর বালি, এই মরুভূমির ভিতর দিয়া কোনো বান্দা রওনা দিলে, হঠাৎ করে ক্লান্ত হয়ে গেলে মরুভূমির বিভিন্ন জায়গায় দুই একটা গাছ পাওয়া যায়। নবী বলেন, কোন একটা গাছের তলায় ওই সফর করেওয়ালা ব্যক্তি নিজের উটটাকে বেঁধে জমিনে পিঠটা লাগায়া ক্লান্তির পরে যদি একটু বিশ্রাম নেয়, রাস্তার ধকলের কারণে, সফরের কষ্টের কারণে, শরীরে ক্লান্তির কারণে এই বান্দা গাছের সঙ্গে যদি হেলান দেয়, তার সঙ্গে সঙ্গে চোখে একটু ঘুম চলে আসে না? বেশি ক্লান্ত হইলে বাসের মধ্যে বসছেন ঘুম, গাড়ির মধ্যে বসছেন ঘুম, রিকশায় বসছেন ঘুম, চেয়ারের মধ্যে বসছেন ঘুম, আর বিছানায় পিঠ লাগাইতে পারলে তো কোনো কথাই নাই। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরে, ওই মরুভূমিতে সফর করেনেওয়ালা ওই মুসাফির গাছের সঙ্গে পিঠ লাগাইলে ক্লান্তির কারণে চক্ষু বন্ধ হয়ে একটু তন্দ্রা লেগে গেলে, ঘুম ভাঙলে, ওই বান্দা যদি চোখ খুলে তাকায় দেখে তার একমাত্র সম্বল যেই ওটটা ছিল, তার খাবার পানি, খাবার দাবার, বিছানা পত্র যে ওটের পিঠে সুন্দর করে বাঁধা ছিল, ঘুম থেকে জায়গা যদি ওটটা হারায়া ফালায়, জায়গা যদি দেখে সামনে ওটটা নাই, এই মানুষটা যতটা হতাশ হবে, নবী বলেন এই মানুষটা যতটা হতাশ হবে, একেবারে নিরাশ হয়ে যাবে, বেঁচে থাকার আশা পর্যন্ত হারিয়ে ফেলবে, ভয়ে আতঙ্কে কলিজার পানি পর্যন্ত শুকিয়ে যাবে। কেননা চতুর্দিকে যেদিকেই তাকাবে হাজার হাজার মাইল ধরে কোনো মানুষ নাই, কোনো প্রাণীর চিহ্ন নাই, শুধু বালি আর বালি, মরুভূমি আর মরুভূমি।
আমার নূর নবী বলেন এই মানুষটা কিছুক্ষণ চতুর্দিকে নিজের ওটটা খোঁজাখুঁজি করে আর অক্লান্ত হইয়া আবারও ওই গাছের নিচে এসে এই মানুষটা হেলান দিয়ে হতাশ হয়ে গাছের সঙ্গে নিজের শরীরকে যখন হেলিয়ে দেয় আমার নবী বলেন বেশি ক্লান্তির কারণে মস্তিষ্ক টেনশন করে করে পরিশ্রান্ত হওয়ার কারণে নবী কয় এই মানুষটা আবারও গাছের সাথে হেলান দিলে দুই চোখে তন্দ্রা লেগে গেলে ঘুম ভাঙলে কিছুক্ষণ পরে সামনে যদি দেখে তার উটটা বাঁধা, আল্লাহু আকবার, ঘুম ভাঙলে ঘুম থেকে জায়গা যদি দেখে তার উটটা তার সামনে হাজির, এই মানুষটা আবেগে পড়ে চিৎকার দিয়ে আল্লাহর কুদরতের কদমে সেজদা লাগায়া আবেগের চোটে লোকটা বলে ফেলবে আল্লাহ গো আপনি আমার বান্দা আমি আপনার আল্লাহ। আবেগের কারণে সেন্টেন্স চেঞ্জ হয়ে গেছে। নবী বলেন আবেগ আপ্লুত হয়ে এই মানুষটা যেমনি ভাবে মনের খেয়ালে না আবেগের কারণে একটা মিস্টেক হয়ে যাবে, সে বলবে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার আল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী বলেন ওই মানুষটা একমাত্র সম্বল হারানো ওট খুঁজে পায়া নিজের কাছে পায়া খুশি হইয়া অতি আবেগে যেমনি ভাবে ভুলবশত রব্বুল ইজ্জাতকে বান্দা বলে নিজেকে আল্লাহ বলে ফেলেছে, এটাতে কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। আমার নবী বলেন উম্মতেরে তোমার হারানো একমাত্র সম্বল তুমি খুঁজে পায়া যতটা আবেগ তোমার আসে যতটা খুশি হও, কোন বান্দা গুনাহ করতে করতে পাপ করতে করতে অন্যায় করতে করতে জীবনের যে কোনো মুহূর্তে যায় এই বান্দা যদি আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, আমার নবী বলেন ওই হারানোর খুঁজে পাওয়া মানুষটার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া আর আবেগে পড়ে আমার আল্লাহ বান্দার গুনার দিকে দেখে না রে, তার মনের দিকে চেহারার দিকে চোখের পানির দিকে তাকায়া আল্লাহ ফেরেশতাদেরকে কয় তোরা কইছিলি তারা নাফরমান হবে, দেখ দেরিতে হলেও আমি আল্লাহ দরবারে আমার বান্দা নিজের আত্মসমর্পণ করে দিছে, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক আমি আমার পাগলের মাফ করে দিলাম। মুসলমান রে ও মুসলমান আগে জানতে হবে আপনার কাছে কি আছে, আপনি কে আগে এটা জানেন। মুসলমান কেন পাপ করেন, কেন অন্যায় করেন, কেন গুনাহ করেন? আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল আনআমে 32 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন। বান্দারে ও বান্দা দুনিয়াকে মূল্যায়ন করিও না, দুনিয়া মূল্যবান জায়গা না, দুনিয়ার জন্য পাগল হইয়া যায় না, দুনিয়া পাগল হওয়ার জায়গা না, দুনিয়াতে বাড়ি গাড়ি ভোগ বিলাস করার জন্য পাগল হইয়া যায় না, কেননা তুমি চাইলেও চিরস্থায়ী ভাবে দুনিয়ায় থাকতে পারবা না। বাড়ি করবা 200 বছরের গ্যারান্টি, 200 বছর পরেও কিন্তু শেষ হইয়া যাবে, ধ্বংস হইয়া যাবে। ওই তো তুরস্কের জমিনে কত মাসুম বাচ্চা এখনো বিল্ডিং এর ভাঙা স্তূপের নিচে পড়ে আছে। তুরস্কের মানুষগুলো হলো সাচ্চা নবী প্রেমিক, আসল নবী প্রেমিক। আমার দয়াল নবীর ব্যবহার করা জিনিসপত্র গুলো
আমার নবীজির ব্যবহার করা নিদর্শনের জায়গাগুলো সৌদির সরকারে বিলীন করে দেওয়ার চেষ্টায় আছে, আর নবীজির ব্যবহার করা জিনিসগুলো ম্যাক্সিমাম জিনিস তুরস্কের সরকার তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরে সংরক্ষণ করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত আল্লামা মুফতি হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব। ওই মানুষগুলো আজকে বিপদে। আমরা দোয়া করি আমার নূর নবীজি ব্যবহৃত তাবাররুক মোবারক গুলোর খাতিরে আল্লাহ আমাদের ওই মুসলিম ভাইদেরকে রক্ষা করে, যারা মারা গেছে শাহাদাতের মর্যাদা দেন। আমিন। মদিনা মুনাওয়ারা হজে গিয়েছিলাম আমরা বাঙালিরা। মদিনা মুনাওয়ারায় আমরা যখন কোন নবীজির আবেগ নিয়ে চোখে পানি ফেলি, ধাক্কা দিয়ে নবীজি রওজা মোবারকের সামনে থেকে বের করে দেয়। নবীজি রওজা মোবারকের সামনে নবীর প্রেমিক চোখের পানি ফেলবে, তাদের এটা সহ্য হয় না। সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন, খবরদার আমার হাবিবুল্লাহর জবান মোবারকের আওয়াজের থেকে উঁচু আওয়াজ যেন কারো না হয়। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি হয় সারা জীবনের সব আমল এক অপরাধে ধ্বংস হয়ে যাবে, টেরও পাবি না। আরে নবীজি রওজা মুবারকের কাছে কলিজাটা আওয়াজ করে ওঠে। সোনালি জালি মুবারকের সামনে দাঁড়াইলে ভিতর থেকে বলে উঠে, এই বুঝি আমার দয়াল নবী, এখানেই বুঝি আমার ভয়। ইচ্ছে করে জমিনে গড়ায়া গড়ায়া চিৎকার দেয়, কিন্তু চোখে একটু পানি দেখলে ধাক্কায় বের করে দেয়। আমরা চাইলেও দাঁড়াইতে পারি না, কিন্তু ওই তুরস্কের মুসলমান গুলো যখন ওখানে যায় তাদেরকে দেখলেই পুলিশ চিনে, তারা যতক্ষণ দাঁড়ায় থাকতে চায় তাদেরকে ডিস্টার্ব করে না। তারা নবীর প্রেমে রে, নবীর প্রেমে তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, অনেক মহব্বত করে। মসজিদে নববী শরীফ থেকে জাবালে সুর, মক্কা মুআজ্জামা থেকে জাবালে সুর, হিজরতের রাতে আমার নবীজি যেই পাহাড়ের গুহা মোবারকে অবস্থান করেছিলেন, ওই পাহাড়ে আমাদের দেশের বাঙালিরা গেলে যুবক ছেলেরাও অনেক সময় উঠতে পারে না। আমি গুনাহগার নিচের থেকে উপরে গুহা মোবারক পর্যন্ত গিয়েছিলাম, 3.5 ঘন্টা সময় লাগছে। কিন্তু এই তুরস্কের মানুষগুলারে দেখছি আসরের নামাজের পর থেকে এই মানুষগুলো বৃদ্ধ মানুষ পর্যন্ত হাতে লাঠি লইয়া সোজা হইয়া দাঁড়াইতে পারে না। ওই মানুষটা পর্যন্ত হাতে লাঠি লইয়া এই 3.5 ঘন্টার দুর্গম রাস্তা, পাথর একে বেঁকে রয়েছে, সিঁড়ি নাই, ঠিক মতো চলার পথ নাই, এই জায়গা দিয়ে রওনা করে। তারা রাত্র যতক্ষণ হয় সেখানে যায়। আমি সেখানে গিয়া হিজরতের গুহা মোবারকের ভিতরে মাগরিবের নামাজ আদায় করেছি, আমি সেখানে এশার নামাজ আদায় করেছি। গুহাটার ভিতরে গেলে রে আমার নবীজি নূর মোবারকের সুগ্রাণ মোবারক এখনো পাওয়া যায়। নবী কেমন ছিলেন? মাত্র 3 দিন সেখানে অবস্থান করেছেন, 1450 বছর পার হয়ে গেছে, এখনো আমার নবীজির নূর নবীজি সুগন্ধি মোবারক, এমন একটা সুগন্ধি সেখান থেকে আসে। ওই হিজরতের গুহা থেকে আমি কিছু পাথর কিছু মাটি আমার সঙ্গে তাবাররুকান নিয়ে আসছিলাম, আমার বাসায় আইনা রাইখা দিছি। মাঝে মাঝে নাকের কাছে দিলে ওই গুহায় যেমন সুঘ্রাণ এখানেও তেমন ঘ্রাণ পাওয়া যায়। আমি আইনা আমার ঘরে রাইখা দিছি, আমার পরিবারের লোকেদেরকে বলে দিছি যদি তোমাদের আগে আমি মারা যাই আমার কাফনের ভিতরে দিয়া দিও। মক্কা মুআজ্জামায়
জমজম টাওয়ারে, যেটা ঘড়িওয়ালা টাওয়ার, ক্লক টাওয়ার বলে, আমরা হজের সময় ওই জায়গায় ছিলাম। ওই ক্লক টাওয়ারের 4 তলা পর্যন্ত ওখানে শুধু মার্কেট, অনেক আতরের দোকান আছে। কত আতরের দোকানে গিয়া এই সুগন্ধি আতর খুঁজলাম, বললাম যত টাকা লাগবো দিব, যত রিয়াল লাগবো দিব, এই গ্রানের আতরটা এনে দাও। যারা শত শত বছর ধরে পূর্বপুরুষ থেকে আতরের ব্যবসা করে আসতেছে, তারা বলতেছে হুজুর, এই গ্রানের কোন মিষ্ক আম্বর, কোন আতর আমরা জীবনে কোনোদিন পাই নাই। তুরস্কের বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলি ওই হিজরতের পাহাড়ে কষ্ট করে করে উপরে উঠেন, ওখানে যান, বরকত হাসিল করেন। আমি সেখানে এশার নামাজ পড়ে রাত্রে 10:30 পর্যন্ত ওখানে অবস্থান করেছি। মনে চায় না ওখান থেকে চলে আসতে, মনে চায় না আমি গুহার ভিতরে ঢুইকা নামাজ আদায় কইরা দীর্ঘক্ষণ গুহার ভিতরে শুয়েছিলাম। সন্ধ্যার পরে মানুষের তেমন চাপ থাকে না, বিকাল বেলা থেকে মানুষ আস্তে আস্তে উঠতে থাকে। আমরা একটু আগে উঠার চেষ্টা করছিলাম, যার কারণে গিয়া মাগরিব পড়ছি। এশার নামাজের পরে হঠাৎ করে একটু ফাঁকা হয়ে গেল, সেখানে আমি ভিতরে দীর্ঘক্ষণ নিজে শুয়ে বসে থাকার চেষ্টা করেছি। তুরস্কের একদল মানুষ, সুফিদের দল, কখনো দেখছেন কিনা আমি জানি না, আমি গুনাহগারের নসিব হয়েছে। সুফি কারে কয়? সুফি খাস আল্লাহর ওলি যারা, সুবহানাল্লাহ। একদল মানুষ, কমপক্ষে 40 জন মানুষ হবে। কোথা থেকে যেন আসলেন, সবাইরে দেখলে মনে হয় সবার চেহারা একই চেহারা, এত সুন্দর নুরানি, এত সুন্দর সুন্দর মানুষগুলো। এই মানুষগুলো সেখানে গেলেন, এক একটা মানুষ গুহার ভিতরে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলে কাঁদলো। কাইদা কাইদা সেখান থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে বাইরে একটা নামাজের জায়গা আছে, ওই জায়গার মধ্যে একে একে সবাই এসে সমবেত হইলেন। সবাই মিলে ওনাদের দেশের রীতি রেওয়াজ অনুযায়ী অত্যন্ত সুন্দর করে আমার নবীজির উপর দুরুদ ও সালাম পড়লেন। সবাই কিয়াম করলেন, নবীকে সালাম দিলেন, মুনাজাত করলেন, দোয়া করলেন। তারপরে সবাই সেখান থেকে একজন আরেকজনের সাথে মুসাফা করে সবাই একে একে বিদায় নিলেন। আমি দাঁড়ায় রইলাম, দাঁড়ায় দেখলাম। এই কথাটা তুললাম এই কারণে, যে মানুষগুলো বয়সের চিন্তা করে না, শক্তি আছে না নাই চিন্তা করে না, বাঁচবো না মরবো চিন্তা করে না, উঠতে পারবো কি পারবো না চিন্তা করে না, নবীর মহব্বতে অত উপরে হিজরতের গুহায় যেই দেশের মানুষগুলো চলে যায়, নবীর প্রেমে যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিতে আত্মহারা, ওই দেশের মানুষগুলো আজকে বিপদে। আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভাই আমাদের বোনদেরকে হেফাজত করে, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। তুরস্কের মানুষ নবীর কত বড় প্রেমিক আলোচনা করতে চাইছিলাম, একটা হয়ে গেছে আর একটা। তুরস্কের মানুষগুলো মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের ফ্লোরের যে টাইলস গুলো আছে, ফ্লোরের টাইলস, এই টাইলস গুলো সৌদি আরবের না, এগুলো তুরস্কের। তুরস্কের একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের অর্ধেক পাহাড় কেটে টাইলস করে করে আমার নূর নবীজির রওজা মোবারক মসজিদে নববী শরীফটা তারা সাজায় দিছে। আমি মদিনা মুনাওয়ারায়, আমাদের বাংলাদেশের একটা ছেলে আছে, বাংলাদেশের কুমিল্লার ব্রাহ্মণপাড়া মেবি না বুড়িচং, কুমিল্লা বুড়িচং এর একটা ছেলে, নাম হলো মুশিউর রহমান। আল্লাহ তারে মদিনাওয়ালা তারে এমন কবুল করছে, 27 বছর ধরে মসজিদে নববী শরীফে হাজীদেরকে জমজমের পানি বিলায়। মন চাইছে তার জুতাটি মাথায় নিয়ে যদি কিছুক্ষণ বইতে পারতাম, নিজের কপাল নিজের জীবনটা ধন্য। ওই ছেলেটা মুশিউর রহমান ভাই কয়, হুজুর তুর্কিদের নবীর প্রেম আপনি দেখেন না কেমন? বলে তুরস্কের মানুষগুলো মসজিদে নববী শরীফে যখন টাইলস লাগাবে,
এই টাইলস লাগানোর জন্য যখন টাইলস তুরস্ক থেকে নিয়ে আসলো, টাইলস কাটা লাগে না, সাইজ করা লাগে না। নবীজির মসজিদে নববী শরীফের ভিতরে টাইলস কাটার জন্য গ্রাইন্ডিং মেশিন চালাইলে আওয়াজ হবে। নবীজি হুজরা মোবারকের যদি বিশ্রামের ব্যাঘাত হয়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, মসজিদে নববী শরীফ থেকে 2 কিলোমিটার দূরে 2 কিলোমিটার দূরে গাড়ি দিয়া 2 কিলোমিটার দূরের থেকে আইসা মাপতো, মাইপা মেজারমেন্ট করে খাতায় লিখে এই টাইলস ট্রাকে করে 2 কিলোমিটার দূরে নিয়ে যাইতো, সেখান থেকে কেটে সাইজ করে মসজিদে নববী শরীফে আস্তে করে বসায়া দিত। নবীর প্রেম কারে কয়, নবীর প্রেম কারে কয় চিনো জানো মুসলমান। 2 কিলোমিটার দূরে নিয়ে টাইলস কেটে আনছে। এরা তুরস্কের মানুষ। ওই তুরস্কের তুর্কি সরকারের মসজিদে নববী শরীফে এই যে টাইলস গুলো মসজিদে নববী শরীফে কেন লাগাইছে, এই টাইলস গুলো এইটা আল্লাহর এমন এক বরকত, এমন এক রহমত। সূর্যের 40 ডিগ্রি তাপমাত্রায় অন্য অন্য সব টাইলস গরম হয়, কিন্তু এই টালিটা গরম হয় না। এই টালিটা গরম হয় না। মসজিদে নববী শরীফে লাগানোর পরে সৌদি আরবের সরকার কিছুদিন চুপ রইলেন। অর্ধেক পাহাড় কেটে দয়াল নবীজির রওজা মোবারকের জন্য তুরস্কের সরকার হাদিয়া পাঠাইলো। বিমান ভাড়াও নেয় নাই, পাঠাইবো যে কার্গো খরচটাও নেয় নাই। সৌদি আরবের কোন মিস্ত্রি দিয়াও লাগায় নাই, তুরস্কের মিস্ত্রিরা লাগাইছে। তুরস্ক থেকে লোক পাঠাইছে, এক একটা লোক তাদেরকে দেখলেও বুঝবেন, তাদের চেহারা দেখলেও বুঝবেন এক একটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, চেহারা দেখলে বোঝা যাবে এগুলো আল্লাহর ওলি ছাড়া কিছু হতে পারে না। আর মজার ব্যাপার হলো এই তুরস্কের মিস্ত্রিরা যতদিন মসজিদে নববী শরীফে টাইলস লাগাইছে, কোনদিন মসজিদে নববী শরীফের এরিয়ার ভিতরে প্রস্রাব পায়খানা করে নাই। যখন দরকার হইতো চলে যাইতো বাইরে, যখন দরকার হইতো চলে যাইতো বাইরে। তুরস্কের সরকার অর্ধেক পাহাড় কেটে মদিনা শরীফে পাঠাইলে এই টাইলসের আল্লাহর কুদরত দেখে সৌদি সরকার মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এমন টাইলস যদি আমরা হেরেম শরীফে কাবা শরীফে চতুর্দিকে লাগাইতে পারতাম, তাইলে হাজির একটু আরামে তওয়াফ করতে পারতো, ফ্লোরটা ঠান্ডা থাকতো, হাজির একটু আরামে তওয়াফ করতে পারতো। তুরস্কের সরকার চোখের পানি ছাইরা দিয়া কয়, আগে কেন বললেন না? আমি তো একটা অপরাধ করে ফেলেছি, আমার উচিত হয় নাই, কিন্তু আমি অন্যায় তো করে ফেলেছি। কয় কি করছেন? কয় আমি তো বাকি যেই অর্ধেক পাহাড় ছিল এটা শ্রীলঙ্কার কাছে বিক্রি করে দিছি, ওরা এটা কেটে নিয়ে গেছে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো যেই জায়গার টাইলস মদিনা মুনাওয়ারায় লাগছে, ওই জায়গার বাকি অংশ আল্লাহ চাইছে কাবা শরীফ লাগাইবো। তুরস্কের সরকার কয় অপরাধ তো করে ফেলাইছি, দেখি শুধরানোর চান্স আছে কিনা। শ্রীলঙ্কায় খবর নিলে শ্রীলঙ্কার সরকার কয়, আমরা তো যেই কাজের জন্য এই টাইলস আনছিলাম আমাদের ওই কাজ হয় নাই, আমরা এটা ব্যবহার করি নাই, যেভাবে আনছি এভাবে রেখে দিছি। তুরস্কের সরকার কয়, আপনারা আমি 3 গুণ অর্থ দিব, 3 গুণ মূল্য দিব, আমারে দয়া করে এগুলো ফেরত দেন, খোদার কাবা এগুলো লাগাইতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শ্রীলঙ্কার বাদশা কয় যে 3 গুণ দেওয়া লাগবে না, আমরা যা দিছি আপনি তাই দিয়ে নিয়ে যান, অসুবিধা নাই। তুরস্কের সরকার তবুও 3 গুণ অর্থ তাদেরকে দিয়ে এই রাস্তা, এই যে টাইলস নিচে নেওয়ার খরচ তাদেরকে দিছে, আবার সেখান থেকে নিয়ে এসে হেরেম শরীফে এনে কাবা শরীফের চত্বর মোবারক, এই যে হেরেমে যে তওয়াফ করে, তওয়াফের জায়গাটা দেখবেন রোদ্রে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু খালি পায়ে তওয়াফ করতে পারবেন, নিচে টাইলস গরম হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই টাইলস আইনা আইনা তারপরে তারা লাগাইয়া দিছে। তারা এত বড় নবীর প্রেমিক, তাদের দেশে যেটা হয়েছে, এখন কেউ যদি বলে এত বড় নবীর প্রেমিক হলে এটা হলো কেন, আরে বেয়াকুফ,
সাহাবায়ে কেরাম আশিকে রাসূল ছিলেন, কিন্তু উহুদের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা আত্মশিক্ষা দেওয়ার জন্য, সারা জীবনের জন্য শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়ে সাময়িক সময়ের জন্য মুসলমানদেরকে একটা পরাজয় দিয়েছিল। এটা পরাজয় নয়, এটা ছিল শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আর নবী বলেন, মুমিন যখন বিপদে পড়ে, মুমিনের বিপদ মুমিনের জন্য নেয়ামত, রহমত। মুমিনের বিপদের দ্বারা আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেয়। মুসলমানেরা রে, আমরা ওই তুরস্কের ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের যারা মারা গেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। ধ্বংসস্তূপে এখনো যারা বেঁচে আছেন, আটকা পড়ে আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করে। বাংলাদেশ থেকে সাহায্য চেয়েছে, সাহায্য যাচ্ছে। শেষ তারিখ 20 তারিখ। বাড়িধারায় তুরস্কের দূতাবাস আছে, ঢাকার বাড়িধারায় তুরস্কের দূতাবাস। সরাসরি তুরস্কের দূতাবাসে কেউ যদি তুর্কিদের জন্য সাহায্য করতে চান পাঠাইতে পারবেন। একটু আগে ফেসবুকে একটা মেসেজ দেখলাম যে বাংলাদেশের গ্রামীণ ফোন কোম্পানি তুরস্কের মানুষকে ফোন করলে বিনামূল্যে ফোন করার ব্যবস্থা করে দিছে। গ্রামীণ ফোন কোম্পানি এটা ভালো উদ্যোগ নিছে, ভালো উদ্যোগ নিছে। তো যদি কেউ সাহায্য দিতে চান বাড়িধারায় তুরস্কের দূতাবাসে গিয়ে দিয়ে আসবেন। আমরা আমার ভাইদেরকে, আমার ভাইরাও যেন আল্লাহ যেন তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। তারা বিশেষ করে চেয়েছে শীত বস্ত্র, খাদ্য আর ঔষধ। শীতের বস্ত্র, খাদ্য আর ঔষধ চেয়েছে। কারণ আমরা এগুলো এখান থেকে কিনে এই কার্গো করে পাঠানোর থেকে আমার বোধ হয় বাড়িধারা দূতাবাসে গিয়ে অর্থ হোক, জিনিস হোক, আপনি যদি দিয়ে আসেন, দিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তুরস্কের মানুষদের বিপদে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। রব্বুল আলামিন সূরা আনআমের 32 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন। বান্দারে, ও বান্দারা, এই দুনিয়া স্থায়ী না, চিরস্থায়ী না। তুমি যত বিল্ডিং করো, বাড়ি করো, 200 বছরের গ্যারান্টি থাকলে 200 বছর পরে হলে নষ্ট হবে, ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, তোমার শরীরে যদি 100 জনের শক্তি ক্ষমতা থাকে, কোনো না কোনো একদিন তোমার এটা শেষ হয়ে যাবে। তুমি একদিন ধ্বংস হয়ে যাবা, শেষ হয়ে যাবা। আল্লাহ কয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার রং তামাশা, এগুলো খেল তামাশা ছাড়া কিচ্ছু নয়। দুনিয়াটা একটা খেলনা, দুনিয়ার জিন্দেগি একটা খেলনার জিন্দেগি, এটা আসল জিন্দেগি নয়। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, এই দুনিয়ার জিন্দেগি থেকে নিজেকে প্রস্তুত করো, নিজেকে তৈরি করো। কেননা বাংলাদেশ থেকে কোনো যুবক যখন দেশের বাইরে কোনো বিদেশে যায়, টার্গেট থাকে 5 বছর বিদেশ করব, টার্গেট থাকে 10 বছর বিদেশ করব, টার্গেট থাকে 15-20 বছর বিদেশ করে জনমের মতো টাকা কামাইয়া একেবারে ফাইনালি দেশে চলে আসবো। কেন? ওই দেশের আধুনিকতা বেশি, সুযোগ সুবিধা বেশি, খাবারের মান ভালো, যানবাহন রাস্তাঘাটের অবস্থা ভালো। তবু বাংলার যুবক, গাজীপুরের সন্তান, সে সৌদি আরবে থাকতে চায় না, কুয়েতে থাকতে চায় না, আমেরিকা থাকতে চায় না, ইউরোপে থাকতে চায় না। 10 বছর সেখানে থাকার পরে হলেও ফাইনালি নিজের বাড়িতে চলে আসে। ও মুসলমান, আমাদের তো আপন বাড়ি গাজীপুরে না, আমাদের আপন বাড়ি হলো জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন। দুনিয়ার রং তামাশা, ভোগ বিলাস, এটা খেল তামাশা, তুচ্ছ জিনিস, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে বান্দা। এগুলোর জন্য মায়ায় পড়ে নিজেকে শেষ করে দিও না। আল্লাহ কয়, শোনো, ওয়ালাদারুল আখিরাতু খায়রুন। আমি আল্লাহর কুদরতের দৃষ্টি মোবারকে তোমাদের জন্য বাসস্থানের জন্য উত্তম জায়গা হলো আখিরাতে জান্নাত। কে বলে? কে বলে? কে বলে? তাহলে এই দুনিয়ার রং তামাশায় মজে কোনো লাভ নাই, লাভ নাই।
500 বছর আগে ধনীদের থেকে 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন হুজুর? 500 বছর আগে? হ্যাঁ। কিভাবে? তারা আগে কিভাবে যাবে? গরিব মানুষ, সম্পদ কম, হিসাব কম, আগেই চলে যাবে। আর ধনী মানুষের সম্পদ বেশি, হিসাব বেশি, দিতে 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 500 বছর দেরি হয়ে যায়। নবী বলেছেন ধনী মানুষ জান্নাতে যাওয়ার, গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল ইজ্জাত বলেন ওয়ালাদারুল আখিরাতু খায়রুন। বান্দারা রে, ও বান্দারা, আখিরাতের ঘর, পরকালের ঘর তোদের জন্য উত্তম। আমি আল্লাহ বলছি শোন। তবে সবাই আখিরাতের চিন্তা করবে না। আখিরাতের উত্তম ঘর দুনিয়ায় থেকে সবাই কামাই করার চিন্তা কিংবা চেষ্টা করবে না। সামান্য কিছু মানুষ এই চেষ্টাটা করবে। সামান্য কিছু মানুষ। ওই মানুষগুলো কারা? আমার আল্লাহ বলেন লিল্লাযীনা ইয়াত্তাকুন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুখ বিলাসে মত্ত হবে না। আখিরাতে নিজের বাসস্থানকে ফাইনালি নির্বাচন করার জন্য, নিশ্চিত করার জন্য ওই মানুষগুলাই কাজ করবে। দুনিয়ায় ওই মানুষগুলাই জীবন যাপন করবে। লিল্লাযীনা ইয়াত্তাকুন, যাদের অন্তরে রয়েছে তাকওয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। তাকওয়া কারে কয়? তাকওয়া আল্লাহ পাকের ভয়কে বলে। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি দুনিয়ার ভোগ বিলাসে মজে যাবে না, আখিরাতের চিন্তা সব সময় করবে। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে নি? আছে? সবার আছে? এটা মানুন যায়। এই এলাকার যারা এখনো মাহফিলে আসে নাই, তারার অন্তরে আল্লাহর ভয় আছে নাকি নাই সন্দেহ আছে। ঠিক না? যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো রে, নবী দেখানো পথ মত মোতাবেক সাজানো কোরআন সুন্নাহর মজলিস, এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হওয়ার মতো সৌভাগ্যকে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে এই সৌভাগ্যকে সৌভাগ্য হিসেবে গ্রহণ না করে নিজেকে বঞ্চিত করতো না। কথা বলেন ঠিক কিনা? তবু বলবো তাদের অন্তরেও আল্লাহর ভয় আছে। সারা সপ্তাহে নামাজে যাক বা না যাক, শুক্রবারে তো যায়। ঠিক না? সারা সপ্তাহে যাক বা না যাক, শুক্রবারে তো যায়। যেহেতু সপ্তাহে একবারও যায়, তাহলে বোঝা গেল তার অন্তরে আল্লাহর ভয় আছে। আবার যে ব্যক্তি সপ্তাহে একবারও মসজিদে যায় না, শুক্রবারেও যায় না, তার অন্তরেও আল্লাহর ভয় আছে। কেননা অন্তত ঈদের দিন হইলেও তো যায়। ঠিক না? রোজানা রাখতে পারে কিন্তু ঈদের নামাজে হইলেও তো যায়। তার অন্তরেও আল্লাহর ভয় আছে। 3 কিসিমা মানুষ বাহির করে দিলাম। সারা বছরে ঈদের নামাজ পড়ে যারা, তার অন্তরে আল্লাহর ভয় আছে। প্রত্যেক শুক্রবারে নামাজে যায় যারা, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, তাদের অন্তরেও আল্লাহর ভয় আছে। আপনি আর আমি, আমরা যারা আছি, আমাদের অন্তরেও আল্লাহর ভয় আছে। 4 রকমের মানুষ পাইলাম। 4টা ভয় কি একরকম? 4টা ভয় কি একরকম? ভালো করে বলবেন, 4টা ভয় কি একরকম? দুর্বল হয়ে গেছে। যে বছরে একবার ঈদের নামাজে গেল, সে যদি আল্লাহর ভয়ে নামাজে যায়, তাইলে সে বছরে আল্লাহকে ভয় করলো কয়বার? যে ব্যক্তি সপ্তাহে একবার মসজিদে নামাজে গেল, ওই ব্যক্তি আল্লাহকে ভয় করলো বছরে 52 বার। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতের দরবারে নিজেকে সারেন্ডার করে দিল, ওই ব্যক্তি বছরে আল্লাহকে ভয় পাইল 1800 বার। কতবার? 1800। আর আপনি আর আমি, আমাদের মধ্যে যারা সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখি, আমরা যারা আজকে নামাজ পড়ছি কি পড়ি নাই সেই হিসাবে আসলাম না, কিন্তু আল্লাহর নবীজির ঘোষণা মোতাবেক
জান্নাতের বাগানের মেহমান হইতে যেহেতু আইসাই গেছি, আমাদের অন্তরেও আল্লাহর ভয় আছে। ও মুসলমান, এই যে 4টা পার্টি আল্লাহর ভয় অন্তরে আছে, এই 4 পার্টির মধ্যে মিথ্যা কথা কয় না কোন পার্টি? সবাই বলে কম বেশি সবাই, কম বেশি সবাই। তাহলে সবাই আল্লাহরে ভয় করে, সবাই আল্লাহরে পরিমাণে কম বেশি সবাই আল্লাহকে। যখন মিথ্যা বলে তখন আল্লাহর ভয় কোথায় যায়? যখন ওজনে কম দেয় তখন আল্লাহর ভয় কোথায় যায়? যখন পরের সম্পদ জোর করে ভোগ দখল করেন তখন আল্লাহর ভয় কোথায় যায়? যখন ফজরের আজান দেয়, জোহর, আসর, মাগরিব, এশার নামাজের আজান দেয়, নামাজে যান না, তখন আল্লাহর ভয় কোথায় যায়? ও মুসলমান, মসজিদে আজান দিলে রে মুমিন ব্যক্তি বিছানায় পিঠ লাগায় রাখতে পারবে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে বিছানায় পিঠ লাগায় রাখতে পারতো? আরে মুসলমান, আগেরকার মুরব্বীদের কথা বলি। আমার একজন দাদা ছিলেন, তরিকুল ইসলাম করে নাম, তরিকুল্লাহ তারে বলতো সবাই। উনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন, ঠিক মতো চোখে দেখতেন না। বুট আর বাদাম নিজের গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন, সামান্য অনেক কষ্ট করে জীবন কাটাইতেন। উনি প্রায় সময় আমাদের বাড়িতে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের বাড়ির মসজিদে প্রায় সময় ফজরের নামাজের সময় আজান দিতে যাইতেন। আজানের আগে খুব সুন্দর করে একটা টান দিতেন। কণ্ঠটা অনেক সুন্দর ছিল, দম অনেক লম্বা ছিল। উনি খুব সুন্দর করে বলতেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলা, একদিন ঘুমায় রে মন, খবর মাজা, ও মন ঘুমায় না রে। আমরা যখন ছোট ছিলাম, দাদার এই গজলে আমাদের ঘুম ভাঙতো। বাড়ির উপর মসজিদ, নামাজে যাইতাম, নামাজের পরে আমরা সকালে মক্তবে কোরআন শরীফ পড়তাম। জি দাদা, যার গজলে আমাদের ঘুম ভাঙতো, দাদাই কিন্তু ঠিকই কবরের মাজার চলে গেছে। আমারও কিন্তু যাওয়ার পালা চলতেছে, যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। ও ভাই, আপনিও যে কোনো মুহূর্তে চইলা যাইতে হইতে পারে রে। কোরআনে আল্লাহ বলেন, কোরআনুল কারীমে আমার আল্লাহ কয়, নবী গো নবী, আমার বান্দা আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে, বেশি পরিমাণে কবরের কথা তারা যেন স্মরণ করে। নবী গো, মানুষের শরীরে ঘাড়ের মধ্যে একটা রোগ আছে, যেই রোগের নাম হলো শাহারত। এই রোগটা যদি কোনো ক্রমে ছিঁড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে 99%। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের বলে দেন, যেই শাহারত ছিঁড়লে মানুষ মৃত্যুবরণ করার সম্ভাবনা 99%। আমার বান্দা আপনার উম্মতের মৃত্যু তার ঘাড়ের ওই শাহা রোগের থেকে আরো কাছে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। এখন যদি মারা যান, হয়তো বা সকাল হওয়ার জন্যও অপেক্ষা করবে না, রাতেও দাফন করে দিতে পারে। বেশি জোর গেলে সকাল পর্যন্ত, জোর গেলে জোহর, জোর গেলে আসর, হয়তো আসরের পরে জানাজা দিয়ে আপনারে দাফন করবে, কিন্তু কালকের দিনের মধ্যে আপনার খেল খতম। কবরে রেখে আসলো একা 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 একা। একটা বার চিন্তা করে দেখেন, আশেপাশে গোরস্থান থাকলে তাদের ব্যাপারটা একটা বার চিন্তা, কেমন আছে তারা? কেউ খবর নেয় না, কেউ না। আজকে আপনি যদি মরে যান, এখন যদি মারা যান, আপনি একা হয়ে গেলেন, একা, একেবারে একা, একেবারে একা। মারা গেছেন, খবর পাইলে খাট থেকে নামায়া দি। এত কনকনে শীত, ঠান্ডা চিন্তা করবে না। গায়ের উপরে পাতলা একটা কাপড় দিয়া, বালিশ ছাড়া ঠান্ডা মাটির মধ্যে হয়তো একটা বিছানা কিংবা চাটাই বিছায়া শোয়া রাখবে। কুসুম গরম পানি দিয়া গোসল দিয়া দিবে, 3 টুকরা কাফনের কাপড় পরাইয়া, দুলহার মতো সাজায়া, মানুষজন কাঁধের উপরে লইয়া
জানাজার মাঠে আপনার নিয়ে যাবে। ও মুসলমান, কেন ভাবেন না যদি ওই কাফনের ভিতরে আপনার লাশ থাকতো, যদি ওই কাফনের ভিতরে আমার লাশ থাকতো, যদি ওই কাফনের ভিতরে আমি থাকতাম, কত চিৎকার দিতাম, এত তাড়াতাড়ি জানাজা দিস না রে, এত তাড়াতাড়ি কবরে ঢুকায়া দিস না রে। একবার যদি কবরে শোয়া দেয় আর তো জীবনেও খবর নিবি না, জীবনে কোনদিন কবর খুলে তো দেখবিও না আমি কেমন আছি। আরো একটু সময় দে, আরো একটু সময় দে। কিন্তু কেউ সময় দিব না রে মুসলমান, কেউ সময় দিব না। যত চিৎকার দিব কেউ শুনতো না। ফেরেশতারা জিজ্ঞেস করবে, দুনিয়ায় তো অনেক রং তামাশা করেছো, বিবির জন্য সন্তানদের জন্য কত পাপ করেছো, কত মানুষের ঠকায়া কত সম্পদ তুমি কামাই করে সম্পদের পাহাড় বানিয়েছো। আজ অট্টালিকায় তুমি মারা গেছো, লক্ষ টাকা দামের খাটের উপরে মারা গেছো। তোমার পরিশ্রমের অর্থ, তোমার অর্থের কেনা খাট, তোমার টাকা কিনা বিছানা, তোমার টাকা কিনা বালিশ। দেখো তুমি মরে গেছো, খবর পাওয়ার সাথে সাথে তোমার খাট থেকে তোমার নামায়া দিছে। এদের জন্য সারা জীবন এত কিছু করলি, আজকে যে কবরে যাবি তোর সাথে কে যাবে? বিবি সন্তান চতুর্দিকে যে চিৎকার দিবে। নবী বলেন, উম্মত ফেরেশতাদেরকে তখন তুমি বলবা, এই যে আমার বিবি সন্তান কাঁদে, তারা আমার সাথে আমার কবরে যাবে। ফেরেশতারা আর কিছু বলবে না। যখন আপনারে আমারে নামায়া গোসল করার জন্য গোসলখানায় নিয়ে যাবে, মশারি লাগায়া কুসুম গরম পানি যখন শরীরে ঢাল, দুইজন মানুষ ফেরেশতায় জিজ্ঞেস করব, বান্দারে ও আল্লাহর বান্দা, তুমি তো বললা তোমার বিবি সন্তান তোমার সাথে কবরে যাবে, কিন্তু তোমার গোসল দিতে তো কেউ আসলো না। তবে সত্যি করে বলো, কে তোমার সাথে কবরে যাবে? মানুষটা বলবে, আমার এই যে দুইজন গোসল দেয় তারা অবশ্যই আমার সাথে কবরে যাবে। গোসলটা হয়ে গেলে কাফনটা পরায়া পায়ের দিকের মুঠিটা যখন বাঁধবে, ফেরেশতা বলবে, কিরে তোমার দি পায়ের মুঠি বেঁধে দেয়? যারা গোসল দিল কেউ তো কাফনের ভিতরে ঢুকলো না। বলবে, অপেক্ষা করো, মাত্র তো পায়ের দিকে বাঁধতেছে, তারপরে তারা ঢুকবে, পরে মাঝখানেরটা বাঁধবে। মাঝখানেরটা বাঁধিলে বলবে, কি খবর? কোনো আওয়াজ করবে না। মাথার মুঠিটা যখন বেঁধে দিবে, বলবে, কই কেউ তো আসলো না। বলবে, জানাজা দেওয়ার পরে, জানাজার সময় মাঠে নিয়ে গেলে ডাক দিয়ে বলবো, কে বললো কেউ আসলো না? দেখো না কত মানুষ, এরা সব আমার সাথে আমার কবরে যাবে। ফেরেশতারা চুপ করে থাকবে। কবরের পারে নিয়ে যাওয়ার সময় যখন চারজনে কাঁধে নিবে, ফেরেশতারা বলবে, সবাই তো আসলো না, কেউ কত জানাজার মাঠ থেকে চলে গেল, কিছু মানুষ তোমার সঙ্গে রওনা দিয়েছে। বলবে, এরা সব আমার সাথে কবরে যাবে। কবরে নামানোর সময় যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাবে, কবরে তিনজন মানুষ কিংবা দুজন মানুষ, ফেরেশতারা বলবে, কিরে কবরে নাকি তোমার সাথে এত মানুষ আসবে, এখন তারা কই? বলবে, দেখেন না এই তো দুইজন আছে কিংবা তিনজন আছে, তারা আমার সাথে থাকবে। যখন বাঁশগুলো সিরিয়ালি দিতে 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 একজন যখন লাফ দিয়া কবর থেকে উঠে যাবে, ফেরেশতা জিজ্ঞেস করবে, কিরে উঠে তো গেল? বলবে, আরেকজন তো আছে, তিনিও যখন বাঁশ দেওয়া কমপ্লিট হয়ে গেলে উপরে উঠে যাবে। ফেরেশতারা কইব, কিরে কি খবর, কি খবর? কোনো জবাব দিবে না, জবাব দিবে যখন কবরের ভিতরে মাটি ফেলে দেয়। আমার নবী বলেন, মাটি দেওয়া হয়ে গেলে যখন ভিতরে অন্ধকার হয়ে যায়, এমন একটা চিৎকার মারে রে, ওই চিৎকার যদি কোনো জিন্দা মানুষ দিত, তার কলিজাটা চিরে দুই ভাগ হয়ে যাইতো। আল্লাহু আকবার! নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস
ছিলেন বাদশাহ সিকান্ত, তাহার মতো ধনী নাই রে দুনিয়ার ভিতর। খালি হাতে চলে গেলেন, ও খালি হাতে চলে গেলেন, কিছুই নিলেন না। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না। ঠিক কিনা বাবা? আসবো নিয়ে চলে যাইব। মরণেরই কথা মানুষ, মরণেরই, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না। আজরাইল আসিলে কাহারো কফিয়ত চলবে না। মুসলমানেরই ও মুসলমান, যখন আপনারে কবরে ঢুকায়া বাঁশ লাগায়া উপরে চাটাই দিয়া কিংবা কলা গাছের পাতা দিয়া তার উপরে যখন হাজার হাজার মন মাটি, সমাজের সব আত্মীয় স্বজন সব মিলে যখন মুষ্টি মুষ্টি করে কোদাল দিয়ে টেনে টেনে, বেলছা দিয়ে টেনে টেনে যখন আপনার কবরকে স্তূপে স্তূপে পরিপূর্ণ করে দিবে, তখন সেই সময়ে আপনি আপনার কবর থেকে একটা কথা বলবেন, যেই কথাটা কবিতার ছন্দের ভাষায় বলে, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মতো বিদায় করে দিছে তাহারা। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মতো বিদায় করে দিছে তাহারা। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ও ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বীজ, ডাইনে বামে মাটি আমার মাটির বীজ। ওই আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ হলে ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি মালিক। আল্লাহ আমাদের কবরকে প্রশস্ত করে দিয়ে নবী বলেন, উম্মত রে কবরে রেখে মাটি দিয়ে দাফন করে সবাই যখন চলে আসবে, কবরের মাটি এগুলো একটা চাপ দিবে। নবীজি বলেন একটা চাপ দিব রে। নবীজি নুরানি হাত মুবারক, এক হাতের আঙ্গুল মুবারক আর এক হাতের আঙ্গুল মুবারকের ভিতরে এইভাবে ঢুকায় নবী দেখাইলো, সাবিরা রে পাপী মুনাফিক কাফির বেঈমান যখন ওই কবরের ভিতরে রাখবে, কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি একসাথে তার একটা চাপ দিব। এক চাপে তার ডান দিকের হাড়ের ভিতরে বাম দিকের হাড্ডিগুলো টাস টাস করে ফেটে ফেটে ঢুকে যাবে। আল্লাহু আকবার। নবী বলেন প্রত্যেক কবরবাসীরে এই চাপ দেওয়া হবে, তবে গুনাহগারের হাড় এক হাড়ে একদিকের হাড় আর একদিকের হাড়ের ভিতরে ঢুকে যাবে, কিন্তু যারা মুমিন হবেন তাদেরকেও চাপ দিব। তাদের চাপটা হবে এমন, বাচ্চাকে মা কোলে লইয়া মাঝে মধ্যে আদর করার জন্য বুকে চাপ দিয়া গালের মধ্যে চুমু দেয়, দেয় না? ছোট বাচ্চাটা কোলে লইয়া বাবায়, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, আপনার ছোট ভাই, আপনার বোন, আপনার পরিবারে যে কেউ হতে পারে,
আপনিও তারে কোলে লইয়া অনেক সময় বুকের সাথে মিলাইয়া গালের মধ্যে ছোট্ট ছোট্ট করে চুমু দিয়েছেন। এই চুমু দেওয়া সুন্নাত, আমার নবীজির সুন্নাত, আমার নবীজির সুন্নাত। নবী বলেন মুমিনকে কবর মা তার সন্তানকে বুকের সাথে আদর করে যেটুকু চাপ দেয়, যেটা সন্তানের জন্য কষ্টের কারণ হয় না, মুমিনকে কবর এইভাবে চাপ দিবে, কোনো প্রকার কষ্টের ব্যাপার হবে না। মুমিন হও মুসলমান, মুমিন হও। বয়স তোমার অত্যন্ত কম, তুমি যুবক। নবী বলেন উম্মত রে, প্রত্যেকটা বান্দারে মারা গেলে তারে যেখানে দাফন করা হবে ওই দাফনের জায়গার কবরের মাটি, ওই কবর দৈনিক তারে ডাকে, নাম ধরে ধরে ডাকে। কবর ডাইকা বলে, ও বান্দারে, ও আব্দুল গফুর, আরে আব্দুল কুদ্দুস, ও আব্দুর রহিম, ও আব্দুল গফুর রে, আমি গুনাহগারের নাম ধরেও ডাকে। ও মোহাম্মদ হাসান, ও হাসানুর রহমান হোসাইন রে, দুনিয়ায় পরিচিত নকশেবন্দি রে, আমি তোর কবর, আমি অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কঠিন বিপদের ঘর। এই আমার ভিতরে আসার আগে তুমি অন্ধকার দূর করতে আলো নিয়ে আইসো, নূর নিয়ে আইসো, ঈমানের নূর নিয়ে আইসো, নূর নবীর সঙ্গে প্রেমের সম্পর্ক লইয়া আইসো। ও হাসানুর রহমান রে, এই কবরে আসার আগে একাকিত্ব দূর করতে দয়াল নবীজিরে নিয়ে আইসো, দয়াল নবীজিকে নিয়ে আইসো। এ হাসানুর রহমান, দয়াল নবীজির সঙ্গী বানায় নিয়ে আই। ওরে কবর হাসর পুলসে রাতে কোন আপন পাবি না, কবর হাসর পুলসে রাতে কোন আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা, ওরে যে জন হবে আপনা সে তো মদিনা। মুসলমানের কবর আমাদেরকে ডেকে বলে, অন্ধকার দূর করতে ঈমানের নূর নিয়ে আইসো, একাকিত্ব দূর করতে নবীর সঙ্গে মহাব্বতের সম্পর্ক নিয়ে আইসো, পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্যে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে মজবুত ঈমান নিয়ে তুমি কবরে আইসো, কবরে আইসো। তাইলে আমি কবর তোমার জন্য, তোমার দৃষ্টির সীমা যতটুকু যায় তত পরিমাণে আমি জমিনের ভিতরে আমি কবর তোমার জন্য প্রশস্ত করে দিব। দৃষ্টি যতটুকু যায়, আপনার চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যাবে তাও একদিকে না, চতুর্দিকে আপনি তাকাইলে আপনার দৃষ্টি ক্ষমতা যত দূর পর্যন্ত ক্যাপচার করতে পারবে, নবী বলেন কবর তোমার জন্য ততটুকু প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানের নিজেকে তৈয়ার করেন, কবরের জন্য তৈয়ার করেন। আল্লাহ আমাদেরকে নিজেদেরকে প্রত্যেককে মুমিন হয়ে কবরের যাত্রী হওয়ার জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর সাহেব কেবলার আগমন, হে পীর সাহেব কেবলার আগমন। গাজীপুরের পক্ষ থেকে, কাপাসিয়ার পক্ষ থেকে, উলুখোলার পক্ষ থেকে, কালীগঞ্জের পক্ষ থেকে, বীরতুল নূরে মদিনা হাশিমিয়া সুন্নিয়া মাদ্রাসার পক্ষ থেকে